শাবান মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা জানার উপকৃত হবো। বাচ্চাদের কপালে কারো টিপ দেওয়া যাবে কিনা, মহিলাদের নামাজের মধ্যে পিরিয়ড শুরু হয় তাহলে করণীয় কি, জাকাতের টাকায় ইফতার সামগ্রী কিনে দেওয়া যাবে কিনা, কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে, কাজের লোককে কি ফিতরা টাকা হতে ফিতরা দেওয়া যাবে, টিকটিকি ঠিক ঠিক শব্দ করলে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়, সামনে রমাদান মাস আসছে, রমাদান মাসে আল্লাহর রাস্তায় খরচ করলে সওয়াব বেশি হয়। এখন আমি যদি রমাদান মাস আসার কিছুদিন আগেই কাউকে সারি ইফতারের খাবার সামগ্রীর জন্য টাকা দিয়ে দেই, তাহলে কি আমি রমাদান মাসে দান করার মতো সওয়াব পেতে পারি? নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে সূরা পড়তে পারি না, একটু জোর হয়ে যায়, আমার কি নামাজ হবে? চলুন আপনাদের প্রশ্নের উত্তরে আমরা প্রবেশ করি। এস এম সেলিম রেজা রাজ আপনি লিখেছেন, বাচ্চাদের কপালে কারো টিপ দেওয়া যাবে কিনা? সৌন্দর্যের জন্য দেওয়া যেতে পারে, কিন্তু বদল থেকে বাঁচা যাবে এটা দিনের বদল লাগবে না, এই বিশ্বাস থেকে দেওয়াটা ভুল। মিজানুর রহমান আপনি লিখেছেন, মহিলাদের নামাজের মধ্যে পিরিয়ড শুরু হয় তাহলে করণীয় কি, নামাজ ছেড়ে দিবে, যেহেতু অপবিত্র অবস্থায় সালাত কন্টিনিউ করা জায়েজ নয়, বিদায় সালাত ছেড়ে দিবে। রেয়ানা আপনি লিখেছেন, শিশু সন্তান মারা গেলে আসরের পরে মা কিছু খেতে পারে না, আমরা জানি এটা মিথ্যা, কিন্তু আমার শাশুড়ি মানতে চায় না, এক্ষেত্রে আমার করণীয় আপনার শাশুড়িকে শোনাবেন যে এই কথা না আল্লাহ তাআলা বলেছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধর্মের নামে কোনো কথা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে থাকলে সেটাকে যদি কেউ বলে তাহলে সেটি অত্যন্ত জঘন্য অপরাধ। বিধায় তিনি আল্লাহকে ভয় করেন এবং লোকমুখে কথা যেটা কোনো অথেন্টিকেশন নাই, যেটা কোনো নির্ভরযোগ্য সূত্র নাই, সেটা যেন বিশ্বাস না করেন, তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে তার বরং। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। এরপরে আবিদের সুলতানা ঝুমুর আইডি থেকে আপনি লিখেছেন, কোন মৃত ব্যক্তির দোষ বা তার কোনো খারাপ কাজের ব্যাপারে কথা বললে কি মৃত ব্যক্তির কবরে আযাব হতে পারে বা কবরে আযাব বেড়ে যায়? না, এরকম কোনো কথা নেই। মৃত ব্যক্তির কোনো দোষের চর্চা করলেই তার আযাব বাড়ে এমনটি মনে করার কোনো কারণ থাকতে পারে না। যে দোষ চর্চা করছে গুনাহ হবে তার, পাপ হবে তার, কারণ সে মৃত ব্যক্তির সমালোচনা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি মারা গেলে তার সমালোচনা করবে না, কারণ সে যা করেছে তার সেই কর্মের ফল সে পেয়ে গেছে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, তার সমালোচনা করবে না। অতএব যারা ব্যক্তি সমালোচনা করছে তারা গুনাহ কাজ করছে, হোক সেটা তার মধ্যে ছিল, হোক সেটা অন্যায়। ব্যক্তির সমালোচনা তার মৃত্যুর পর করা অনুচিত এবং গুনাহের কথা, সেটি তাদের গুনাহ হবে, কিন্তু মৃত ব্যক্তির এর কারণে গুনাহ হওয়ার কোনো কারণ নেই। নীলুফার পাপি আপনি লিখেছেন, জাকাতের টাকায় ইফতার সামগ্রী কিনে দেওয়া যাবে কিনা? জাকাতের টাকায় ইফতার সামগ্রী ওই ব্যক্তিকে আপনি কিনে দিতে পারেন যে ব্যক্তি আপনার কাছে ইফতার সামগ্রী চায়, যে হ্যাঁ আপনি আমাকে কিনে দেন, খাদ্যের অভাব আছে তার, অর্থাৎ যার মৌলিক খাদ্যের অভাব আছে, টাকা দিলে হয়তো সে নষ্ট করে ফেলবে বা ঠিক মতো কিনতে পারবে না, তাই কিনে দিলেন, এটা জায়েজ আছে। কিন্তু যদি এমন হয় টাকা দিলে সে তার সুবিধা অনুযায়ী কিনতে পারবে, ইফতারের কোন আইটেম লাগবে কোনটা লাগবে না, খাবারের কোন আইটেম লাগবে কোনটা লাগবে না, এরকম যদি হয় তাহলে তাকে অবশ্যই নগদ টাকা দিতে হবে। কারণ গরিবের জন্য অধিকতর উপযোগী হয় যে জিনিসটা দিলে সেটাই দিতে হবে জাকাত হিসাবে। তাকে ক্যাশ টাকা দিলে যদি তার জন্য সেটা ভালো হয় তাহলে সেটাই দিতে হবে, তার সুবিধা অনুযায়ী সে কিনবে। আপনি হয়তো ইফতারের কিছু আইটেম কিনে দিচ্ছেন যেগুলো না কিনে তার অন্য আইটেম কেনার ইচ্ছা আছে, তখন সেক্ষেত্রে তার সে পূরণ নাও, চাহিদা পূরণ নাও হতে পারে, এই জন্য তার ক্যাশ টাকা দেবেন, এটাই উত্তম এবং সেটি আপনার কর্তব্য। আপনি তার টাকা দিয়ে কি কিনে দিবেন না দিবেন সেটা তো আপনার রাইট না, বিষয়টা তার, অতএব তাকে তার টাকা দেওয়া উচিত, এটা তার হক। হ্যাঁ, যদি এমন হয় যে সে এতটাই বোকাশোকা টাইপের মানুষ যে এই টাকা দিলে সে নষ্ট করে ফেলবে, তাহলে তার প্রয়োজন কি জেনে আপনি সেটা পূরণ করে দিলেন জাকাতের টাকা থেকে, সেটা অবশ্যই জায়েজ হবে। আতিয়া সুলতানা লাবণ্য আপনি লিখেছেন, নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে সূরা পড়তে পারি না, একটু জোর হয়ে যায়, আমার কি নামাজ হবে? আপনি একাকী যখন থাকবেন, মেয়ে মানুষ বাড়িতে আপনি পড়ছেন, কোনো গান মানাব আপনার আওয়াজ শুনছে না, তাহলে সেক্ষেত্রে আপনি একটু জোর হয়ে যাচ্ছে, একটু মৃদু শব্দ হয়ে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ দিনে সালাত হয়ে যাবে। আর দিনের বেলাতে যাতে শব্দ না হয় সেদিকটা আপনি খেয়াল করতে হবে। পরপুরুষ থাকলে সেক্ষেত্রে শব্দ যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। নিজের ইচ্ছার বাইরে কখনো একটু হালকা একটু আওয়াজ হয়ে গেছে, সেটার কারণে আপনার সালাত হবে না, ব্যাপারটা সেরকম না, কিন্তু সাবধান থাকতে হবে। শাহিন আপনি আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি একজন সৌদি প্রবাসী, সামনে রমাদান মাস আসছে, রমাদান মাসে আল্লাহর রাস্তায় খরচ করলে সওয়াব বেশি হয়। এখন আমি যদি রমাদান মাস আসার কিছুদিন আগেই কাউকে সারি ইফতারের খাবার সামগ্রীর জন্য টাকা দিয়ে দেই, তাহলে কি আমি রমাদান মাসে দান করার মতো সওয়াব পেতে পারি? আর রমাদান মাসে দানের যে সওয়াব সেটা তো রমাদান মাসে দিলে হবে। আপনি আগে থেকে দিচ্ছেন, রমাদান মাসে ইবাদত যেন তিনি করতে পারেন নির্বিঘ্নে, তার জন্য ইবাদত করা সহজ হয় সেই জায়গা থেকে, তাহলে সেটি স্বতন্ত্র একটি ভালো কাজ হবে সন্দেহাতীত ভাবে। এর ফলশ্রুতিতে রমাদানে ইবাদত বন্দেগী করে ভদ্রলোক তিনি যে সুবিধা পাবেন, যে ইবাদত বন্দেগী করবেন, ইনশাআল্লাহ আপনি তাকে সহায়তা করেছেন সেজন্য আল্লাহ তাআলা আপনাকেও সমপরিমাণ সওয়াব দিবেন। বাট এটার কারণে আপনার যে রমাদানে ইবাদতের যে সওয়াবটা সেটা তো আপনি আগে দান করলে হচ্ছে না, বিধায় দুইটারই প্রয়োজন আছে। রমাদান ইবাদতের যেরকম সওয়াবের দরকার আছে, রমাদানের জন্য মানুষ ইবাদতবন্দি করতে পারে, সেটারও আপনার সওয়াবের দরকার আছে, বিধায় আপনি রমজান আগে দিলে যাতে রমজানে তার উপকারিতা এবং সুবিধা ভোগ করে মানে একজন রোজাদার মানুষ, আবার রমজান মাসের মধ্যে দান করলেন, সেই চেষ্টা আমাদের থাকা উচিত। দানের ক্ষেত্রে বিভিন্ন মানে ধরনের এবং বিভিন্ন টাইপে
বিভিন্ন খাতে আমাদের দানের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত, কারণ প্রত্যেকটারই বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে এবং গুরুত্ব আছে। এমএসটি আমিনা খাতুন আপনি লিখেছেন, কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে? হবে, কোনো অসুবিধা নেই। মেহজাবিন হাসান তাকি আপনি লিখেছেন, কাজের লোককে কি ফিতরা টাকা হতে ফিতরা দেওয়া যাবে? যদি আপনি তার যে বেতন, তার যে প্রাপ্য, সেগুলো সবগুলো পুঙ্খানুপুঙ্খরূপে দিয়ে থাকেন, এরপর অতিরিক্ত হিসাবে আপনি ফিতরা টাকা তাকে দেন, তাহলে সেটি তার জন্য নেওয়া জায়েজ হবে, আপনার জন্য দেওয়া জায়েজ হবে। শর্ত হলো যে আপনি তাকে তার দেওয়ার ক্ষেত্রে তার যে পাওনা আছে, তার যে প্রাপ্য আছে, সেই ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি করছেন না, কোনো প্রকার বিচ্যুতি করছেন না, সব ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে অতিরিক্ত হিসাবে ফিতরা দিতে পারেন, যদি সেই ফিতরার হকদার হয়, গরিব হয়, জাকাতের হকদার হয়। আর জাকিয়ারি থেকে আপনি লিখেছেন, টিকটিকি ঠিক ঠিক শব্দ করলে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়? আমাদের সমাজে প্রচলিত আছে যে টিকটিকি যদি ঠিক ঠিক আওয়াজ করে, তার আওয়াজই টিকটিকি টাইপের, এরকম আওয়াজ করলে তাহলে সেক্ষেত্রে কোনো কিছু আমরা বললে, তখন টিকটিকি আওয়াজ করলে তখন সে আমাদের সমর্থন করলো, কথাটা সত্য সঠিক, এরকমটি। এটা যে কুসংস্কার, এটা বোঝার জন্য বোধ হয় খুব একটা পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, আমরা সবাই মোটামুটি বুঝি। কারণ টিকটিকির এই ঠিক ঠিক শব্দ, এটা না হয় বাংলার সাথে খাটলো, টিকটিকি তো সারা দুনিয়াতে একরকমই শব্দ করে, তাহলে অন্য দেশের মানুষ সেটাখান থেকে ঠিক ঠিক বুঝবে কেন? অন্য কোথাও টিকটিকের অর্থ অন্য কিছু বিপরীত বরং হতে পারে, তখন কি তারা ভুল কিছু বুঝবে? এগুলো কিছু কিছু কুসংস্কার এবং গর্হিত বিষয়। আর টিকটিকির ঠিক ঠিক আওয়াজ শুনলে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কথাও কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত বিশ্বাস আমাদের। তবে হ্যাঁ, আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হিসাবে আমরা যখন সুযোগ আমরা পড়ব, বিশেষ করে হাদিসে আসছে এটাকে কানজুম মিন কুনুজিল জান্নাহ বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের যে ভান্ডার সমূহ আছে, এই ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা হলো এটা। অতএব এই দোয়া পড়লে জান্নাতের এই ভান্ডার সমূহের অধিকারী আমরা হতে পারবো। বিশেষ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা আমরা পাঠ করব, সেটি আরেক বিষয়। মাজিদুর রহমান আপনি লিখেছেন, শাবান মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা জানার উপকৃত হবো। ভাই মাজিদুর রহমান, শাবান মাসের একমাত্র করণীয় হলো, মাসের বিশেষ করণীয় হলো সিয়াম পালন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক বেশি সিয়াম পালন করতেন। সমস্ত আপনার হাদিস গ্রন্থগুলো, মৌলিক হাদিস গ্রন্থগুলো প্রায় সবগুলোতে বিষয়ে বিপুল পরিমাণে হাদিস বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন। আমাদের সমাজে শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনেক বেশি নফল রোজা রাখতেন, আমাদের রাসূলুল্লাহ তাআলা বলেছেন যে তিনি শাবান পুরো মাসে রোজা রাখতেন, শেষে কিছুদিন ছাড়া, এবং রমজানের পরে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। এবং মুসাইব যায়েদ রাদিয়াল্লাহু তাআলার হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি রোজা রাখতেন তার দুটি কারণ উল্লেখ করেছেন। এই যে বিষয়গুলো, এত গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের সমাজে জানাশোনা খুব একটা নেই বললেই চলে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান রাখবো শাবান মাসে নফল রোজার বিষয়ে আসুন আমরা একটু প্রচার করি, অন্যদেরকে জানাই এবং তথ্যটা শেয়ার করতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে শাবান মাসের মূল বিষয় হলো যে আমরা এই মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, এবং এই রোজাটা শুরুর দিক থেকে রাখলে ভালো, শেষের দিকে রাখা অর্থাৎ মাসের একেবারে শেষের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারেই নিরুৎসাহিত করা হয়েছে। আমরা অনেকগুলো প্রশ্ন তো আজকে আমরা দিয়েছি কোরআন হাদিসের আলোকে। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম, জানলাম, বুঝলাম, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।